তোর চোখ রাঙানিকে আমি থোড়াই তোয়াক্কা করি। তুই এভাবে কার সঙ্গে কথা বলছিস? ও তোর বড়দি হয়। বড়দি হয়তো কি হয়েছে, বাড়িতে ঢোকার পর থেকে ও কি শুরু করেছে, ও কি ভেবেছেটা কি? কি হয়েছে কি? হ্যাঁ, এইভাবে সিন ক্রিয়েট করছিস কেন? আচ্ছা, তোর তটিনীর সাথে সিঁদুর খেলা হয়ে গেছে তো? চল ভেতরে যাবি, চল। এখানে দাঁড়িয়ে থাকিস না, চল। হ্যাঁ চল। না, ও ওখানে সিঁদুর খেলতে চায়নি। ও যেটা ওখানে করতে গেছিল সেটা অকল্পনীয়। কি করতে গেছিল? ও ওর শ্বশুর মশাইকে ওই ছাপোষা লোকটার বাড়িতে নিয়ে গেছিল। তারপর তাদের মণ্ডপে নিয়ে গিয়ে ও যেটা করেছে সেটা জানলে লোকের বিজয়ার প্রতি ভরসা উঠে যাবে। কি করেছে কি? ও কি করেছে? চুপ করে থাকিস না, আমায় বল কি করেছে ও। আমি শাসন করব, বল। প্লিজ ড্যাডি, শাসন করার কথা তুমি আর বলো না। এই কথাটা তোমার মুখে অন্তত মানায় না। আর ও কি দোষ করেছে, কি অন্যায় করেছে? আর তুই তুই আমার বোনকে এভাবে চোখ রাঙাচ্ছিস কেন? হ্যাঁ, কি সমস্যা তোর? কি সমস্যা? তুই একমাত্র তুই যে এ বাড়িতে প্রথম থেকে আমাদের বিরুদ্ধে গেছিস, অনেক প্রবলেম ক্রিয়েট করেছিস তুই। এখন কি চাইছিস? কি চাইছিস তুই? আমরা সবাই বোন হই, আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যাক, এটাই তুই চাস না? Shut up! Just shut up! ও তটিনীর বাড়িতে গেছিল। ও তটিনীর বাড়িতে বিজয় করতে গেছিল। তটিনীর পায়ে হাত দিয়ে তটিনীকে প্রণাম করেছে। তারপর তটিনীকে যে মিষ্টিটা খাওয়াতে গেছিল সেটার মধ্যে বিষ মেশানো ছিল। কি বলছিস কি তুই? হ্যাঁ, বিষ মেশানো ছিল। সব কি করছিস মা? কি করছিস তুই? কি করছিস বলবি? আজ যদি তটিনী ওর নামে কমপ্লেন করতো তাহলে ও এতক্ষণে কাস্টাডিতে থাকতো। আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। ও ঠিক বলেছে, ও কিছু জানে না। আপনি? হ্যাঁ, যা করেছি আমি করেছি। যা করেছে ভানু করেছে, ও কিছু জানে না। কি করতে চাইছেন আপনি? আপনি আমাদের পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন। আপনার বাড়ির ছেলের সঙ্গে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে। তারপরও আপনি কি শুরু করেছেন? কেন আমার মেয়ের পেছনে ছিনে জোকের মতো লেগে রয়েছেন? অনেক তো হয়েছে, এবার ক্ষান্ত দিন। অনেক হয়েছে। আমি আপনার সামনে হাত জোড় করে বলছি, আপনি কি আমার মেয়েকে মারতে চাইছেন? হ্যাঁ, মারতে হবে, মারতে হবে। কারণ ও মুখ খুললে বিপদ হয়ে যেতে পারে, আর সেটা আপনার দেওর খুব ভালো করে জানে। আপনার দেওর কি মিস্টার মুখার্জি, তাই না? কি হলো বলুন তো, আপনি হঠাৎ বিড়াল তপস্বী সাজছেন কেন? এখন আপনি সাধু সাজছেন, আর সাধু সেজে ভাবছেন যে পুরনো রেকর্ড সব মুছে যাবে। না না, তা হয় না। আমি যদি ফাঁসি তাহলে আপনাকেও আমি ফাঁসাবো বলে রাখলাম। কি ফাঁসাবেন আপনি? কি জানেন আপনি? কি হলো বলুন, কি জানেন আপনি? কিছু না। আমার পুত্রবধূকে দিয়ে গেলাম, শোনো তুমি সিঁদুর খেলে বাড়িতে ফিরে আসবে। তুমি আমার বাড়ির পুত্রবধূ হিসেবেই পরিচিত থাকবে। না, ও কোথাও যাবে। কেন যাবে না? ও যাবে না, ও এখানেই থাকবে।
ওর সাথে অনেক কথা আছে, ওকে জেরা করা দরকার। তুই জেরা করার কে? হ্যাঁ, কে তুই? তোর এই উকিলগিরি না তুই তোর কোর্টে গিয়ে দেখা। বাড়ির মধ্যে এই বিজয়ের সুন্দর পরিবেশটা এভাবে নষ্ট করছিস কেন? তো বরাবরই তাই করে আসছে। যাকে আসল কথায় আসি, আরাধ্যা আমাকে বল মা, কি প্রবলেম হয়েছে বল। চুপ করে থাকিস না, বল কি প্রবলেম হয়েছে। ওকে কোনো প্রশ্ন করবেন না, আর যদি করেন তাহলে ওকে এখান থেকে নিয়ে আমি চলে যাব। খেলবে না সিঁদুর এখানে। চলো আরাধ্যা। না না, ও যাবে না, ও যাবে না। আপনি ওকে নিয়ে যাচ্ছেন কেন? সবাই ওয়েট করে রয়েছে ওর সাথে সিঁদুর খেলবে বলে। কোথায় ওয়েট করছে? ও তো জেরা করছে। হ্যাঁ, আমি জেরা করছি, আমি জেরা করছি। তার কারণ তটিনী আমাকে ফোন করেছে, আর তটিনীর সাথে যা যা ঘটেছে সেটা আমরা সবাই শুনেছি। শিবপ্রসাদ যদি ওর বুদ্ধিমত্তার পরিচয় না দিত আজকে, তাহলে তটিনীর কাছে কি হতো আমি ভাবতেও পারছি না। বারবার বারবার এসব কি হচ্ছে? এই ক্রিমিনালের ছেলের সাথে আমার বোনের বিয়ে হয়েছে, ওনার ছেলে আমাদের বাড়ির জামাই হয়েছে। এই লোকটা একটা ক্রিমিনাল। তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনি আপনার পুত্রবধূকে নিয়ে বাড়ি চলে যান। দাদা প্লিজ প্লিজ আমার কথা শোনো। আমি চাই না আমার মেয়ে আরাধ্যার সাথে কবিরের কোন সম্পর্ক থাকুক। ওর সামনে একটা দীর্ঘ জীবন পড়ে আছে। আমি বাবা হয়ে বলছি দাদা, আমার মেয়েকে নিয়ে আমি খুব ইনসিকিউর ফিল করছি। ওর ভবিষ্যৎ নিয়ে আমার খুব ভয় লাগছে। ওর ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে দাদা। প্লিজ, আমি ওকে পাঠাবো না। ওনার ছেলে জেলে হবে না, কিচ্ছু হবে না জি। উচ্চ আদালতে অ্যাপিল করা হয়েছে এবং আমি কনফার্ম যে বেল হয়ে যাবে। আর এই সমস্ত কেস আমি একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেব। তুই চিন্তা করিস না দাদা প্লিজ। জিৎ, ওকে ওর বাড়িতে পাঠিয়ে দে। আর কর্ণবাবু, আমি হাত জোর করে বলছি আপনি ওকে নিয়ে চলে যান, তা নাহলে আমার এই বড় মেয়ে ওকে প্রশ্ন করে একেবারে জেরবার করে দেবে। আপনি চলে যান ওকে এখান থেকে নিয়ে। কেন নিয়ে যাবে? ও কি করেছে সেটা জানা দরকার, কি হয়েছে সেটা জানা দরকার। আমি সবটা জানি মা, আমি সবটা জানি। তটিনী আমাকে ফোন করে সব বলেছে। এরা একটা ছোট্ট সংসারকে ছাড়খাড় করে দিতে চাইছে মা। এরা মানুষ নয়। ওই মানুষটা আমি আপনাকে বলে রাখলাম, আপনার কিন্তু সামনে অনেক বড় বিপদ আসছে। ট্যাফু করার সময় পাবেন না আপনি, কেউ আপনাকে সাহায্য পর্যন্ত করবে না। আপনার ভবিষ্যৎ গড়াদের পেছনে থাকবে। আমি আপনাকে আজকে বলে রাখলাম, তদন্ত চলছে, কর্ণ চ্যাটার্জি তদন্ত চলছে। আজকে তোমরা বুঝতে পারছো না, কারণ আজকে বাড়িতে নিউজ পেপার আসেনি। কালকে যখন খবরের কাগজটা বাড়িতে আসবে তখন তোমরা বুঝতে পারবে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন উঠে গেছে। আর আই এম শিওর এই তদন্তে কর্ণ চ্যাটার্জির নাম আসবে। আই এম শিওর এই তদন্তে জিৎ মুখার্জির নাম আসবে। আর আই এম শিওর আনফরচুনেটলি আমার ড্যাডি সত্যজিৎ মুখার্জির নাম এখানে আসবে। বড়